নমস্কার। বহুদিন পর আজকে আমি উপস্থিত হয়েছি কিছু বিশেষ দায়িত্ব কর্তব্য যা আমাদের পালন করা উচিত সেই সম্বন্ধে দুটো কথা বলতে। আজ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি শপথ নিতে চলেছেন আগামী 5 বছর দেশকে নেতৃত্ব দিবেন। ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্র নেতারা তারা এসে পৌঁছেছে আমাদের দেশ, আমাদের জন্মভূমি ভারতবর্ষে। সেখানে 144 কোটির মানুষ আজ কেউ পর্দায়, টিভিতে, কেউ মোবাইলে সেই অনুষ্ঠান দেখতে মুখরিত হয়ে আছে। হয়তো 144 কোটি লোকের কাছে টেলিভিশন নেই, হ্যাঁ, তো আজ 144 জন লোকের কাছে মোবাইল নেই, কিন্তু একটা বৃহৎ সংখ্যক মানুষ তারা উদ্বিগ্ন, মুখরিত। আগামী 5 বছর যিনি আমাদের দেশকে পরিচালনা করবেন তিনি আজ সংবিধানের সামনে শপথ নেবেন এবং তিনি শপথ নেবেন আগামী 5 বছর আমাদের দেশের জনসাধারণকে তিনি সেবা করবেন। কিন্তু আজকে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন ভারতবাসী হিসেবে আমার কি কর্তব্য, আমার যিনি প্রধানমন্ত্রী, যিনি দেশের নায়ক, যারা দেশ পরিচালনা করবেন, সেই সরকার এবং সেই গভর্নমেন্টের প্রতি আমার এবং আমাদের কর্তব্য। আমি তাদের সম্বন্ধে বলছি, তাদের সম্বন্ধে যারা আমার হাতের এই বইটিকে, এই সংবিধানকে মান্যতা দেয়। হ্যাঁ, সবাই হয়তো এই সংবিধানকে মান্যতা দেয় না। যারা এই সংবিধানকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে এটা আমাদের অথরিটি, এটা আমার অধিকার, আমি সেই ভারতীয়দেরকে বলছি আমার সংবিধান, আমার অথরিটি, আমার অধিকার আজকে আপনাকে কি বলছে। আমি যখন সকালবেলায়, আজ রবিবার বিশেষ প্রার্থনার দিন, যখন আমি, আমার পরিবার এবং আমাদের সেই খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা যখন সমবেত হয়ে প্রার্থনায় বসেছিলাম, যখন আজকে এই বর্তমান পরিস্থিতিতে যেখানে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের রাষ্ট্রনেতারা শপথ নেবেন, তাদের সম্বন্ধে প্রার্থনা করছিলাম আগামী 5 বছর তারা যে গুরু দায়িত্ব পালন করতে চলেছে, সেই গুরু দায়িত্ব তারা কিভাবে পালন করবে, বাইবেল কি বলে। আমি যখন সেটা দেখছিলাম তখন ঈশ্বরের বাক্য, সেই শাসনকর্তাদের প্রতি আমাদের কর্তব্য, 144 কোটি মানুষের কর্তব্য কি না আমি জানি না, কিন্তু আমরা এই সংবিধানকে, আমরা যারা এই পুস্তককে আমাদের জীবনে একমাত্র সংবিধান হিসেবে মেনে নেই, আমাদের সেই দায়িত্ব একটু শুনে নিই। আমরা যারা এই ভারতবর্ষে জন্মেছি, এই ভারতবর্ষের আমরা যারা ভোটাধিকার প্রয়োগ করেছি, আমাদের কর্তব্য আমাদের প্রধানমন্ত্রীর প্রতি, আমাদের শাসনকর্তাদের প্রতি কি, আজকে আমরা সেটাই জানাতে চাইছি। পবিত্র শাস্ত্রে রোমীয় পুস্তক তার 13 অধ্যায় বলছে প্রত্যেকেই দেশের শাসনকর্তাদের মেনে চলুক, কারণ ঈশ্বর যাকে শাসনকর্তা করেন
তিনি ছাড়া আর কেউ শাসনকর্তা হতে পারে না। প্রত্যেকেই, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, 144 কোটি ভারতবাসীর দায়িত্ব, যেন আমাদের যিনি শাসনকর্তা আমরা যেন তাকে মেনে চলি। কিন্তু 144 কোটির মানুষ মানবে কি মানবে না সেটা আমার বিষয় নয়। কিন্তু আজকে যখন প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে চলেছেন, যখন আগামী 5 বছর যদি তিনি আমাদের দেশকে পরিচালনা করেন, আমরা যারা এই সংবিধানে বিশ্বাস করি আমাদের দায়িত্ব, কারণ আমরা বিশ্বাস করি মানুষের ভোটে, গণতন্ত্রের ভোটে তিনি হয়তো আজকে ক্ষমতায় এসছেন। ঈশ্বর যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসনকর্তা, তিনি যদি তাকে নিযুক্ত না করতেন তাহলে তিনি শাসনকর্তা হতে পারতেন না। তাই প্রত্যেকেই যেন আমরা তাকে শাসনকর্তা হিসেবে আমরা তাকে মেনে নেই, তার শাসনকর্তার অধীনে থেকে আমরা জানি তাকে সম্মান প্রদান করি। কারণ ঈশ্বরই এই শাসনকর্তাকে নিযুক্ত করেছে। এই জন্য শাসনকর্তার বিরুদ্ধে যে দাঁড়ায় সে ঈশ্বরের শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়। আমরা ভারতীয় খ্রিস্টীয় সমাজ আমরা যেন আমাদের দেশের শাসনকর্তার বিরুদ্ধে না যাই, তাহলে আমরা তার বিরুদ্ধে যাব যিনি আমাদের শাসনকর্তা, যিনি তাকে মনোনীত করেছেন, সেই মহান ঈশ্বরকেই আমরা অবমাননা করছি। এবং আমাদের বলছি যারা ভালো কাজ করে শাসনকর্তাদের ভয় করবার কোনো কারণ তাদের থাকে না, কিন্তু যারা অন্যায় করে তারাই তাকে ভয় করুক। আমরা যারা যিশু খ্রিস্টের অনুসারী, শুধু খ্রিস্টান বলে নয়, আমরা যারা যিশু খ্রিস্টকে আমাদের জীবনে একমাত্র প্রভু বলে মেনে নিয়েছি, আমরা জানি আমাদের জীবন পরিবর্তন হয়েছে। আমাদের দ্বারা এই দেশের কোনো মানুষের ক্ষতি হবে না, কারণ আমরা সত্যের পথে চলি। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি স্বীকার করেছিলেন আজ থেকে কয়েক মাস আগে যে এই যে খ্রিস্টানরা এরা হচ্ছে সত্যের পথে চলে, বাইবেল সত্য সম্বন্ধে বলে, আর যিশু খ্রিস্ট তিনি বলেছেন আমি সত্য। আজকে আমরা শাসনকর্তাকে ভয় করব না, কারণ আমাদের ভয় পাওয়ার কারণ নেই। আমরা এমন কোনো কাজ করব না আমাদের দেশের বিরুদ্ধে যে শাসনকর্তা বা সেই গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধাচরণ করবে। যদি করেন সেটা তার ব্যাপার, কারণ তাকে মনে রাখতে হবে যে তাকে যিনি বসিয়েছেন তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। তিনি হয়তো 144 কোটি দেশের একজন প্রধানমন্ত্রী, কিন্তু ভুলে গেলে চলবে না তাকে যিনি নিযুক্ত করেছেন আমাদের বিভিন্ন ভোটদানের মধ্য দিয়ে, তিনি হচ্ছেন সেই মহান ঈশ্বর, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজত্ব যার হাতে। আজ এই বিশেষ দিনে খ্রিস্টীয় সমাজের প্রতি, বিশেষ করে যারা বাইবেলকে অনুসরণ করেন তাদের জন্য আমাদের কর্তব্য। আমরা মনে করি যে আজকে বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদের এই দেশের শাসনকর্তার বাধ্য হওয়া উচিত, এবং শুধু তাই নয়, আমাদের অনেক কর্তব্য আছে। সেটা হচ্ছে এই দেশের যেটা শুল্ক, যেটা ট্যাক্স জনসাধারণ হিসেবে সেটা দিতে হবে। অনেক খ্রিস্টান হতে পারে যারা ট্যাক্স ফাঁকি দেয়, তারা সরকারকে ফাঁকি দেয়। তারা সরকারকে ফাঁকি দেয় মানে যাকে আমরা আমাদের দেশে শাসনকর্তা যে মেনে নিয়েছি, যাকে আমার সৃষ্টিকর্তা এই জায়গা দিয়েছে, যদি আমরা ট্যাক্স ফাঁকি দিই একজন দেশের নাগরিক হিসেবে, তাহলে আমরা আমাদের ঈশ্বরের কর ফাঁকি দিচ্ছি। বাইবেল বলছে যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দাও, যেটা সরকারের সেটা সরকারকে দাও।
আমরা আজকের দিনে যেটা সরকারের আগামী 5 বছরে দেশবাসী হিসেবে কর্তব্য, আমরা যিনি সেখান থেকে পিছপা না হই। আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন পবিত্র শাস্ত্র বাইবেল, যে তুমি তোমার দেশের রাজা, তোমার দেশের শাসনকর্তাদের জন্য প্রতিদিন প্রার্থনা করো। প্রার্থনা করতে হবে, প্রত্যেক দিন আমাদের প্রার্থনা করতে হবে তাদের জন্য, তাদের জ্ঞান বুদ্ধির জন্য, যেন তারা এই দেশের প্রত্যেকটি নাগরিককে সুশাসন দিতে পারে, এই দেশের পিছিয়ে পড়ার মানুষকে সঠিক উন্নতির পথ দেখাতে পারে, আর এই দেশের নাগরিকের পরিষেবা দিতে পারে। আর সেটা দিতে গেলে আমাদের ট্যাক্স, আমাদের শুল্ক, আমাদের কর আমাদের দিতে হবে। এই আমরা খ্রিস্টান সমাজ আজকের দিনে প্রার্থনা করব, যিনি আগামী 5 বছর আমাদের দেশ চালাবেন তিনি যেন শান্তিতে থাকেন, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দিয়ে তিনি যিনি দেশ পরিচালনা করেন, আর আমরা তার বশ্যতা স্বীকার করে নেব, মানে তার অধীনে আমরা থাকব, দেশের আইন পালন করব, এবং দেশের যেটা কর দেওয়ার কর্তব্য সেই কর, সেই জনগণের কর আমরা দেশের সরকারকে দেব। এটাই আমাদের কর্তব্য, আমরা অবশ্যই তা পালন করব। ধন্যবাদ।